হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয় ভালোই আছো। ভালো থেকো সবাই, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকে তো একাদশী, তোমরা জানোই। তো আমি সারাদিন কিছু খাইনি। এখন সন্ধ্যেবেলা, এখন আমি ফল নিয়ে বসেছি খেতে। আমার শরীরটাও ভালো নাই, মন মেজাজও ভালো নাই, কিচ্ছু ভালো নাই। তো ভিডিওটা যাই হোক করতে হবে বলে করলাম। তো দেখো, আমি ফল নিয়ে বসেছি। কী কী ফল দেখতে পাচ্ছ? নাশপাতি, দেখো লেবু, এ দেখো আপেল, দেখো পেয়ারা, দেখো শশা, দেখো শরবতি, দেখো কলা। কলা আমি খেলাম, তাই কলাটা কম দেখা যাচ্ছে। আর এই দেখো পেঁপে এক বাটি। এটাই আজকে একাদশীর খাবার। সাবু খেতে ইচ্ছে করছে না আমার, পেটে সিস্ট হয়েছে, প্লাস চর্বি দেখা দিয়েছে, বাচ্চার থলিটাও বড় হয়ে গেছে। তো এখন সব কিছু ভালো লাগে না, গা গুলায় বেশিরভাগই। তো নিয়েছি, তবুও যতটুকু খেতে পারি দেখি। ওষুধ খেতে হবে, যেহেতু ওষুধ খাওয়ার জন্য তো খেতেই হবে। তো ওষুধ তো আমাকে প্রচুর পরিমাণে খেতে হয়, সেই জন্যই। তো ঠান্ডাটাও পড়েছে, বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। ঠান্ডাটা এখন লাগছে ভালো। প্রথম ঠান্ডাটা পড়েনি, পৌষ মাসেও প্রথম দিকে পড়েনি। এখন দেখো ঠান্ডাটা ভালোই পড়েছে। তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে? নিশ্চয়ই একই পড়বে, কেন সব জায়গায় আমার মনে হয় একই ওয়েদার। এখন যদি সবাই ধরো দার্জিলিং শিলিগুড়ি ঘুরতে যায়, তাহলে কেমন ঠান্ডা, কাঁপুনি ঠান্ডা পড়বে। শীতের দেশে গেলে তো আরও বেশি ঠান্ডা, ঠান্ডা প্লাস ঠান্ডা প্রচুর ঠান্ডা। এই ঠান্ডাতে ওরা কী করে থাকে এত, কি জানি, ভগবান জানে। ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। ওদের এটা কষ্টটা আমরা বুঝতে পারবো না। ওদের জীবনটা খুব কষ্টের, সারা বছরই ওদের ঠান্ডা, গরম বলে কিছু নেই। সারা বছরই ওদের সোয়েটার পরে থাকতে হয়, এটাই। তো আমরা তো এই 2-3 মাস ঠান্ডাতেই কেমন হয়ে যায়, তো ওরা তো সারা বছর।